السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين، والصلاة والسلام على سيد الكائنات والمرسلين وعلى آله وأصحابه أجمعين ومن تبعهم بإحسان إلى يوم الدين وعلينا معهم يا أرحم الراحمين. أما بعد، قال الله سبحانه وتعالى: ومن الليل فتهجد به نافلة لك عسى أن يبعثك ربك مقاما محمودا. صدق الله العظيم وصدق رسوله النبي الكريم، ونحن على ذلك من الشاهدين والشاكرين، والحمد لله رب العالمين. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت وسلمت وباركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. حسبنا الله ونعم الوكيل، نعم المولى ونعم النصير، وأفوض أمري إلى الله إن الله بصير بالعباد. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي. সর্বপ্রথম আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শাহী দরবারে অসংখ্য শুকর এবং সাজুদ পেশ করছি যে মহান রব আপনাকে আমাকে এই চরম ফিতনার যুগে সুস্থ সবল অবস্থায় রেখেছেন এবং 1446 হিজরির পবিত্র জুমাদাল উলা মাসের প্রথম জুমায় অংশগ্রহণ করার তৌফিক এনায়েত করেছেন। এজন্য অন্তরের অন্তঃস্থল থেকে কালিমাতুশ শুকর আদায় করে আমরা সকলেই পড়ছি আলহামদুলিল্লাহ। অসংখ্য দরুদ এবং সালামের হাদিয়া পেশ করছি আপনার আমার প্রিয় নবী, বিশ্ব নবী, বিশ্বের সকল মানুষের মুক্তির দূত, আকায়ে দো জাহান, সৈয়দুল কাউনাইন, ইমামুল আম্বিয়া ওয়াল মুরসালিন, খাতামুন নবিয়্যিন, নূরে মুজাসসাম জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র রূহের উপরে। সম্মানিত দিনদার পরহেজগার প্রিয় মুসল্লি ভাই এবং বোনেরা, এই পৃথিবীর চতুর্পাশে যাদেরকে দেখি কেউ আপনার আমার আপন না। একমাত্র পরম আপন হচ্ছেন আল্লাহ এবং তার রাসূল। এক পর্যায়ে ছেলে মেয়ে, বাবা মা, ভাই বোনও কেউ আপন না। সবাই এক সময় পর হয়ে যায়। কবরে, হাসরে, পরকালে একমাত্র আপনার আমার নিদানকালে মহান রবকেই কাজে লাগবে, তাকেই পাশে পাওয়া যাবে। এই জন্য সম্পর্ক করতে হবে কার সাথে? আরো জোরে বলেন, কার সাথে? বারবার কেন বলাচ্ছে জানেন? ইদা তাকাররারা তাকাররারা তাকাররারা, যখন মুখে মানুষ যে জিনিসটি বারবার বলে, দিলের মধ্যে সেই জিনিসটি বসে যায়। আল্লাহর কথা মুখে বারবার জিকির কেন করতে বলা হয় জানেন? যাতে করে দিলের মধ্যে, দিলের গহীনে আল্লাহর কথাটি বসে যায়।
আল্লাহর সাথে সম্পর্ক বিনির্মাণের যতগুলো উপায় আছে তার মধ্যে সর্বশ্রেষ্ঠ উপায় হলো শেষ রাত্রের চোখের পানি। সর্বশ্রেষ্ঠ উপায় হলো তাহাজ্জুদের নামাজ। আর এই তাহাজ্জুদের নামাজ সবাই পড়তে পারে না। 5 ওয়াক্ত নামাজের আজান দেয় মুয়াজ্জিন সাহেব, আর তাহাজ্জুদের নামাজ আজান আল্লাহ পাক নিজেই দেন। তাহাজ্জুদের নামাজের মুয়াজ্জিন আল্লাহ পাক নিজেই। আমার প্রিয় ভাইরা, কোরআনে হাকিমের বিভিন্ন অংশে তাহাজ্জুদের প্রশংসা করা হয়েছে। তাহাজ্জুদের নামাজ তো 5 ওয়াক্ত নামাজ ফরজ করার আগে ফরজ ছিল উম্মতের জন্য। 5 ওয়াক্ত নামাজ ফরজের পরে তাহাজ্জুদের নামাজ ফরজিয়াত বন্ধ হয়ে নফল রয়েছে, কিন্তু আল্লাহ পাকের প্রিয় বান্দাদের জন্য আবশ্যক রয়েছে। রসুলের উপরে তো আজীবনই আবশ্যক ছিল এটা। তো এই তাহাজ্জুদের নামাজের ফজিলত নিয়ে বিগত 2টি জুমায় আমরা আলোচনা শুনেছি। তবে এই তাহাজ্জুদের নামাজ পড়াটা সবার জন্য সহজতর হয় না। তো কি কি কাজ করলে তাহাজ্জুদের নামাজ পড়া সহজতর হবে, আজকের তাহাজ্জুদের নামাজের 3য় পর্বে সেটাই আলোচনা। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। আজকের শিরোনাম হলো আল আসবাবুল মুয়াসসিরাতু লিকিয়ামিল লাইল। কিয়ামুল লাইল বা তাহাজ্জুদ নামাজের ওই সমস্ত উপকরণ উপাদান যা তাহাজ্জুদ নামাজ পড়াটাকে সহজ বানিয়ে দেয়। এই উপকরণ বা উপাদান হলো 2 প্রকার। কয় প্রকার? একটা হলো জাহিরি উপকরণ, আর একটা হলো বাতিনি উপকরণ। জাহিরি উপকরণ হলো 3টি। কয়টি? 3টি। 1 নম্বরে হলো নিজেকে কম খেতে অভ্যস্ত বানানো। কিন্তু বাঙালি জাতি আমরা কি কম খেতে অভ্যস্ত হতে পারি? পৃথিবীর সবচেয়ে সুস্বাদু মাছ ইলিশ মাছের দেশের মানুষ আমরা। এত মজার মাছ দুনিয়ায় আর নাই। ইলিশ মাছের মতো মজার মাছ। আমাকে আরব দেশের বহু রাষ্ট্র আলহামদুলিল্লাহ সফর করার সুযোগ হয়েছে। আমাকে জিজ্ঞাসা করেছে আরবরা, তোমাদের দেশের সবচেয়ে মজার জিনিস কি? আমি বলছি সামাক ইলিশ। একটা ইলিশ মাছ নামে একটা মাছ আছে, এর মতো মাছ দুনিয়ায় নাই, এরকম মজা। বাংলাদেশের এই জন্য পুত্রবধূদের বা ঘরের বধূদের সবচেয়ে শ্রেষ্ঠ গুণ হলো যে ভালো পাকশাক করতে জানে। কিন্তু না, আল্লাহ পাক নবীদেরকে শুধু নামাজ কালাম ইবাদত বন্দেগী দেখাবার জন্যই আল্লাহ পাক পাঠাননি, গোটা জীবন যাপন শেখাবার জন্য আল্লাহ পাক পাঠিয়েছেন। সেই নবীদের খাওয়া দাওয়াটাও শেখাবার জন্য আল্লাহ পাক পাঠিয়েছেন। নবীরা বেশি খেতেন না। যদি বেশি খাওয়া দাওয়াটাও আল্লাহর কাছে বেশি পছন্দনীয় হতো, তাহলে নবীদেরকে বেশি করে খাওয়াই শিখাইতেন আল্লাহ পাক। এই জন্য জাহেরি আসবাব, তার 1 নম্বর হলো আদামুল ইকসারি মিনাত তাআম, খাবার দাবার কম খাওয়া। এই জন্য খাবার হজম হওয়ার আগে অন্য কিছু খাবার আমাদের পেটে আছে, এই খাবারটি হজম হওয়ার আগে নতুন কোনো খাওয়া দাওয়া চলবে না। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিশর থেকে হাদিয়া আসা ডাক্তারকে বসিয়ে দিয়েছিলেন, কিন্তু 1 মাস হয়ে গেছে ডাক্তার সাহেবের কাছে রুগী নাই। ডাক্তার সাহেব জিজ্ঞাসা করলেন, এই মদিনার মুসলমানরা, আমি ডাক্তার বসে আছি, রোগীপত্র নাই, ব্যাপার কি, আসো না কেন? কয় কি আমরা রোগী হই না, তোমার কাছে যাব কেন? বলছে তোমরা রোগী হও না মানে তোমাদের রোগ ব্যাধি হয় না? কয় কি না, হয় না। কেন হও না? তখন তারা বললেন, নাহনু কওমুন লা নাকুলু ইল্লা বা'দাল জু', আমরা এমন এক জাতি, আমরা ক্ষুধার্ত না হয়ে খাবার গ্রহণ করি না। আমরা কি করি না? ক্ষুধার্ত না হয়ে খাবার গ্রহণ করি না। ভালো করে ক্ষুধা লাগে তারপরে খাবার গ্রহণ করি। আমার প্রিয় ভাইরা, এই জন্য আল্লাহ পাকের এক বান্দা বলছেন যে কবরবাসীদেরকে যদি জিজ্ঞাসা করা হয় উঠাইয়া যে ভাই তোমরা মারা গেলা কেন,
তখন কবরবাসী বলবে আল ইফরাতু বিত্তাম, ভাই বেশি বেশি খাবার খাইছিলাম এই জন্যই আমরা মরছি। তার মানে হলো মানুষ না খাইয়া মরে না, খাইয়া মরে। মানুষ মারা যায় না খেয়ে মারা যায় না, কি করে মারা যায়? বেশি খেয়ে মারা যায়। এই জন্য আপনার আমার নবী অল্প কথায় বেশি শব্দ, বেশি অর্থ বোঝানোর মতো শব্দ মালার শক্তি আল্লাহ পাক নবীকে দিয়েছিলেন। রাসূল নিজে বলেছেন উতিতু জাওয়ামি আল কালিম, অল্প শব্দে অনেক অর্থ বোঝানোর মতো শব্দমালা আল্লাহ পাক আমাকে শিক্ষা দিয়েছেন। রাসূল বলেন মা মালাআ ইবনু আদমা শাররান বিআআন মিনাল বাতন, যে আদম সন্তান মা মালাআ আদমিয়ুন বিআআন শাররান মিন বাতনিহি, পেটের চেয়ে কোনো নিকৃষ্ট পাত্র আদম সন্তান কখনো ভরে নাই। কারণ চিন্তা করুন, মানুষ পেটের মধ্যে কত সুন্দর দামি জিনিস ভরে আর বের হয় কত নিকৃষ্ট জিনিস। কিছু মানুষের জন্য শুধু চিন্তা হলো সকালে কি খাবে, দুপুরে কি খাবে, রাত্রে কি খাবে, শুধু খাওয়া দাওয়ার চিন্তা, কেমন যেন খাওয়ার লাগে দুনিয়ায় আসছে। আসল কি মাকসাদে জিন্দেগি খাওয়া দাওয়া? নবীদের মাকসাদে জিন্দেগি খাওয়া দাওয়া ছিল? রাসূল বলেন যে হাসবু আদমিয়্যিন লুকাইমা ইউকিমনা সুলবাহু, আদম সন্তানের জন্য তো কয়েক লোকমা খাবারই যথেষ্ট। যে কয়েক লোকমা খাবার তার পিঠের শির দ্বারাকে সোজা রাখবে, দাঁড়িয়ে ইবাদত বন্দেগী করতে পারবে, এরকম কয়েক লোকমা খাবারই তার জন্য যথেষ্ট। তারপরেও যদি তার বেশি খেতে হয় তাহলে গোটা পেটকে 3 ভাগ করে 1 ভাগ খাবারের জন্য, রুটি হোক ভাত হোক, পেটের 3 ভাগের 1 ভাগ খাবার, 1 ভাগ পানির জন্য, 3 ভাগের 1 ভাগ শ্বাস নেবার জন্য, ব্যাস। মানে কেমন যেন হাদিসের ভাষ্য, এত রাসূল খাবার পরামর্শ দিচ্ছেন না, তার চেয়েও পারলে কম। এই জন্য আল্লাহর নবী নিজের পরিবারের জন্য আল্লাহ পাক তো প্রস্তাব দিয়েছিলেন, হে আমার নবী, মক্কা মুকাররমার যত পাহাড় পর্বত আছে, এর পাথর কণা আছে, সব আপনার জন্য আমি স্বর্ণ বানিয়ে দেব। রাসূল বললেন না, হে আমার রব, আমি আপনার কাছে সেই জিন্দেগি চাই না। আল্লাহ আমার পরিবারের জন্য জীবন ধারণের সামান্য রিজিক দান করুন। আমি একবেলা খাবো, শুকরিয়া আদায় করবো, আর একবেলা খাবো না, আমি সবর করবো, এটাই চাই, আমি স্বর্ণ চাই না। কিন্তু আজকে সেই নবীর দেশের আল্লাহকে স্বর্ণ কম দিয়েছেন? সে দেশের মানুষ যদি বিলাসিতা করে খাদ্য অপচয় করে, এটাকে মানায়? আর তাদের ভাইয়ের পার্শ্ববর্তী মানুষের গাজা উপত্যকার মানুষ যদি পেটে পাথর বাঁধে আর চিৎকার করে বলে, ও পৃথিবীর মানুষেরা, মিলিয়নার আর বিলিয়নার যারা আছো, তাকে দেখো, তোমাদের পার্শ্বে বসে আমরা পেটে পাথর বেঁধেছি, আমাদের খাবারের কিছু নাই, 22 লক্ষ গাজাবাসী, আমাদের পেটে নাই কিছু, তাকিয়ে দেখো আমাদের দিকে, পেটে পাথর ছাড়া কিছু নাই আমাদের। মার্কিন যুক্তরাষ্ট্রের ক্ষমতার বদল হয়েছে, আমরা আশা করব গাজা উপত্যকার এই যুদ্ধ বন্ধ হবে, আমাদের ভাইয়েরা আবার খোলা আকাশে শ্বাস নিবে। পুরা জমিনকে গাজা উপত্যকার যাদের বাড়িঘর, যাদের সব কিছু, তাদের বাড়িঘরকে মাটির সাথে মিশে দেওয়া হয়েছে যুদ্ধের খেলায় ক্ষতিগ্রস্ত মুসলমানরা। আর তাদের ভাইয়েরা তাকিয়ে তাকিয়ে দেখে, কতকাল মুসলমানদের এই অবস্থা দেখতে হবে? সিংহের বাচ্চাদেরকে ধ্বংস করা হবে, আর ভেড়ারা ধ্বংস করবে, আর সিংহের বাচ্চারা তাকিয়ে থাকবে। পৃথিবী কতকাল দেখবে এই অবস্থা? আমরা বলতে পারি না। ভেড়া ছিল ওরা, আর মুসলমান সিংহ। 60টি মুসলিম রাষ্ট্র একসাথে ছিল খেলাফতে ওসমানিয়া। মেরাজের রাতে বিশ্ব নিয়ন্তা, বিশ্ব শাসনের ঝান্ডা রাসূল হাতে দিয়েছিলেন। খেলাফতে ওসমানিয়ার 1924 সাল পর্যন্ত সেই ঝান্ডা মুসলমানদের হাতে ছিল। কামাল আতাতুর্কের মাধ্যমে 1924 সালে
খেলাফতে ওসমানিয়ার পতন ঘটানো হয়েছিল। যদিও খেলাফতে ওসমানিয়ার শেষ পর্যন্ত চূড়ান্ত খেলাফতে আলা মিনহাজের নবুয়াতের পূর্ণ ধারা অনুযায়ী ছিল না, ত্রুটি বিচ্যুতি ছিল, তবুও মুসলমানরা ঐক্যবদ্ধ একটা প্ল্যাটফর্মের উপরে ছিল। আজকে সেই খেলাফতকে টুকরা টুকরা করে দেওয়ায় ছোট্ট ছোট্ট মুসলিম রাষ্ট্রগুলো ভাগ হয়ে 60টি আলাদা আলাদা মুসলিম রাষ্ট্র হয়ে গেছে। মুসলমানদের ঐক্যবদ্ধ প্ল্যাটফর্ম নেই। সুযোগটা পেয়ে কাফেররা আলাদা আলাদা মুসলমানদেরকে মারধর করছে, আর মুসলমানরা তাকিয়ে তাকিয়ে দেখছে। কেউ বা তাদের সাথে গোপনে পরামর্শ করছে, আর কেউ বা শুধু নিন্দাবাদ করেই তাদের দায়িত্ব শেষ করতেছে। পাশে বসে ওরা ওদেরকে মেরে ফেলতেছে, ওদেরকে না খাইয়ে রাখতেছে, ওদেরকে ধ্বংস করছে, আর আমরা তাকিয়ে দেখছি শুধু। আল্লাহ আবার মুসলমানদেরকে ঐক্যবদ্ধ করে দাও। মুসলমানদের মূল দায়িত্ব আল্লাহ বোঝার তৌফিক তুমি দান করো। সিংহকে আবার সিংহ হিসেবে গর্জে ওঠার তৌফিক তুমি দান করো। আপনি জিহাদ সম্পর্কে কথা বলবেন, আপনি হয়ে যাবেন জঙ্গি। हम आह भी करे तो हो जाते बदनाम ও কতল भी करे तो চর্চা नहीं होती। ওরা আমাদেরকে হত্যা করলেও কোনো বদনাম নাই, আপনি আহ করবেন, আপনি জঙ্গি হয়ে যাবেন। মানে মাল খেয়ে আপনি আহ করতে পারবেন না, আপনি এমনি মরে যেতে হবে। আহ করা নিষেধ আপনার জন্য। কাফেররা দুনিয়াটাকে এই অবস্থা করে রেখেছে। আল্লাহ আমাদের চোখ দিয়ে সেদিন আল্লাহ তুমি দেখাও, যেদিন এই সিংহ শার্দুলরা কাফেরদেরকে ভেড়ার পালের মতো তাড়িয়ে নিয়ে যায়। আল্লাহ সেই অবস্থা দেখার তৌফিক তুমি দান করো। আফগানিস্তানের পাগলারা দেখিয়েছে না রাশিয়ার শ্বেত ভল্লকেরা কিভাবে পালিয়ে গেছিল আফগানিস্তানের ভূখণ্ড থেকে। এরপরে গোটা ন্যাটো বাহিনী নিয়ে ইউরোপ আমেরিকা এসেছিল। যাদের পায়ে জুতা নাই তাদেরকে কিভাবে শ্রীগাল কুকুরের মতো তাড়িয়ে দিয়েছিল। প্রাণ ভিক্ষার জন্য কিভাবে তারা এই ছোট্ট কাতারকে ধরেছিল, কিভাবে তারা কাবুল থেকে পালিয়ে গিয়েছিল প্রাণটা নিয়ে কোনো রকম। আল্লাহ পাক দেখিয়েছেন পৃথিবীর মানুষকে কিভাবে ওরা পালাতে পারে। আরশে আজিমের মালিকের সাথে সম্পর্ক মজবুত করো পৃথিবীর মানুষ, আর জিহাদের ফরিজাকে আবার ধরো। ইনশাআল্লাহ সেই বিশ্বনবীর হাতে আল্লাহ পাক যে বিজয়ের ঝান্ডা দিয়েছিলেন, বিশ্ব শাসনের ঝান্ডা দিয়েছিলেন, সেই ঝান্ডা আবার তোমাদের হাতে আসবে ইনশাআল্লাহ। ভোগ বিলাস, খাদ্য খাবার, এগুলো আমাদের জন্য জান্নাতে ইনশাআল্লাহ। এগুলো হলো নমুনা। আবু জুহাইফা রাদিয়াল্লাহু আনহু বাসা থেকে পেট পুরি খাবার খেয়ে এসে রাসূলের সামনে ঢুকলেন, ঢেকুর তুলছিলেন। আল্লাহর নবী বললেন, আবু জুহাইফা আমাদের সামনে একটু ঢেকুর কম তোলো, মনে রেখো ফাইন্না আকসারান নাসি সাবআন ফিদ দুনিয়া আতওয়ালুহুম জুআন ইয়াউমাল কিয়ামা। দুনিয়ায় যে ব্যক্তি যত বেশি পেট পুরে খাওয়া দাওয়া করবে, যত বেশি পরিতৃপ্ত হয়ে খাবার দাবার গ্রহণ করবে, কিয়ামতের দিন তত বেশি ক্ষুধার্ত থাকবে সে। আল্লাহর নবীর একটি কথায় হযরতে আবু জুহাইফার এমন ভাব পরিলক্ষিত হলো, গোটা জীবন সেদিন থেকে তিনি আর পেট পুরে খাননি। জীবনে সেদিন থেকে উনি 24 ঘন্টায় একবার খাবার গ্রহণ করতেন। ততদিন তার আরবরা বাংলাদেশের মতো 3 বার খেত না, 2 বার খেত, সকাল বিকাল। সেদিন থেকে আবু জুহাইফা সকালে খেলে সারাদিন আর খেতেন না, রাতের খেলে আর সকালে খেতেন না, একবারই খেতেন। আল্লাহর নবীর এই কথায় তার শিক্ষা এভাবে হয়ে গিয়েছে। তা আমি বলছিলাম, আজ যে পৃথিবীতে নতুন নতুন রোগ ব্যাধি তৈরি হয়েছে, ডায়াবেটিস বলেন, শ্বাসকষ্ট বলেন, হৃদরোগ বলেন, সব কিছু অধিক খাবার দাবারে তৈরি হয়েছে। এই জন্য 1 নম্বর যে বিষয়টি, সেই বিষয়টি হলো খাবার দাবার কমিয়ে দেওয়া। তাহলে ইবাদত বন্দেগী করতে কি হবে? সহজ হবে। ইবাদত বন্দেগীতে সহজ হবে। আমার প্রিয় ভাইরা, বনি ইসরাইলরা ইবাদত বন্দেগী করার জন্য মসজিদে আকসার মধ্যে জমা হতো। তো মসজিদে আকসায় ইবাদত বন্দেগীতে যারা জমা হয়েছিল, যিনি তাদেরকে তালিম দিতেন, তিনি এভাবে বলতেন, ইয়া মাশারাল উব্বাদ, হে আবেদ ব্যক্তি যারা আপনারা মসজিদে আকসায় জমা হয়েছেন,
লা তাকুলু কাসীরান, আপনারা বেশি করে খাওয়া দাওয়া করবেন না। ফাইন্নাকুম ইযা আকালতুম কাসীরান শারিবতুম কাসীরান, বেশি খাওয়া দাওয়া করবেন তো পানিও বেশি পান করবেন। দেখবেন আপনি কোনো বিবাহের অনুষ্ঠানে অথবা কোথাও গিয়ে যদি গোশত বেশি খান, এরপরে খালি পানি খাবেন। গোশত বেশি খেলে কি হয়? পানির চাহিদা বেশি হয়, পানি বেশি খেতে হয়। তো আপনি খাবার দাবার বেশি করেছেন, পানিও বেশি খেয়েছেন, তাহলে দেখবেন খালি চক্ষু বন্ধ হয়ে আসে, কারণ খাবারও বেশি হয়েছে, পানি খাওয়া বেশি হয়েছে। চোখে খেলে বিছানা খোঁজে, খালি চোখ মুজে আসে। তাহলে ফলাফল কি দাঁড়াবে? ফাসাল্লাইতুম কালিলান, নামাজ কম পড়া হবে। ফাতাখসারুল কাসীরান, তাহলে মসজিদে আসছেন কি জন্য? অনেকে জুমার মসজিদে এসেও ঘুমায়, কারণ সকালে নাস্তাটা খুব ভারী খাওয়া হয়ে গেছে। সপ্তাহে একদিন ভালো করে ইবাদত বন্দিকে করার দিন, সেদিনও ভালো করে ইবাদত বন্দিকে না করে মোবাইল নিয়ে আসে, মোবাইল বাজতে থাকে, আর নচেত ঘুমায়, দেরি করে আসে অনেকে। অথচ বলা হয়েছে যে জুমার দিনে হলো প্রতিচ্ছবি কিয়ামতের ময়দানের একটা দিনের। সামনে ইনশাআল্লাহ জুমার দিনের ফজিলত আসবে, যে কিয়ামতের ময়দানে মাজিদে আল্লাহ পাক এরকম একটা দৃশ্য দান করবেন। যারা ইমামের যত নিকটবর্তী হবে জুমার দিন, কিয়ামতের ময়দানে তারা আল্লাহ পাকের দেখার যে অনুষ্ঠান হবে, সেই অনুষ্ঠানে তত বেশি আল্লাহর নিকটবর্তী থাকবে। আর যারা তত বেশি দূরে থাকবে, আল্লাহর থেকেও তারা কিয়ামতের ময়দানে দূরে থাকবে। তারা, এটা কোনো মাতব্বরের জায়গা না। যত বেশি বিনয়ী নিজেকে করা যাবে, যত বেশি আদব রক্ষা করা যাবে, তত বেশি কি আল্লাহর দরবারে গৃহীত হওয়া যাবে। হযরত মুহাম্মদ ইবনে সিরিন এই উম্মতের সবচেয়ে শ্রেষ্ঠ স্বপ্নের ব্যাখ্যাকার। ওনার চেয়ে শ্রেষ্ঠ স্বপ্নের ব্যাখ্যাকার এই উম্মতের মধ্যে কেউ হয় নাই। এমনকি ইমাম মালিক, ইমাম দারিল হিজরা, মদিনা মুনাওয়ারায় আল্লাহ রসুলের রওজায়ে আতহারের পাশে বসে যিনি হাদিস পড়াইতেন, ইমাম মালিক মাযহাবের ইমাম, তিনি স্বপ্নে দেখলে স্বপ্নের ব্যাখ্যা জানবার জন্য তিনি ইমাম মালিকের কাছে পাঠাইতেন। তাহলে কত বড় ইমাম ছিলেন মুহাম্মদ ইবনে সিরিন। তার কাছে এক লোক এসে বলছে, হযরত আমাকে একটু ইবাদত বন্দিকে শিখিয়ে দেন, আমি বেশি করে আল্লাহর ইবাদত করতে চাই। তিনি বলেন, তোমাকে ইবাদত শিখিয়ে দিব, তার আগে বলো তোমার খাওয়া দাওয়ার অবস্থাটা কেমন? লোকটা বলল যে একেবারে আমি তো খাইতে বইলে পেট না ভরা পর্যন্ত উঠি না, একেবারে পেট ভইরা খাই। আচ্ছা পানি কিভাবে পান করো? সেটা আর বলেন না, একেবারে এই পর্যন্ত খাই পানি। মুহাম্মদ ইবনে সিরিন বললেন, আপনার খাওয়া এবং পানি পান করার অবস্থা দৃষ্টি মনে হলো যে এই খাবার গ্রহণের পদ্ধতিটা মানুষের না, এটা পশুর। আগে খাবার দাবারের পদ্ধতিটা শিখে আসেন, তারপরে আপনাকে আমি ইবাদত বন্দেগী করার পদ্ধতি শিখিয়ে দিব। খাবার কমিয়ে আনেন, কোন রকম শির দ্বারা সোজা রাখার মতো অল্প কিছু খাবার গ্রহণের পদ্ধতি গ্রহণ করুন, তারপরে ইবাদত কেমনি করতে হয় আপনাকে শিখিয়ে দিই। মুহতারাম ভাই দোস্ত, আমি তো আপনাদের মতোই একজন। এই কথাগুলো আমি আমার নিজেকেও বলছি। আমাদের সকলকে শুধু রাতের খাবার নয়, গোটা খাবারের সংখ্যাটা কি করতে হবে? কমিয়ে দিতে হবে, যদি ইবাদত বাড়িয়ে দিতে হয়। তাহলে বিনয়ী ভাব দিলের মধ্যে আসবে, অহংকার কমে আসবে। এর জন্য সর্বশ্রেষ্ঠ পন্থা হলো বেশি বেশি নফল রোজা রাখা। নর্মাল খাবার দাবার কমিয়ে রাখার চেয়ে, এখন দিন ছোট, রাসূল তো নিজেই বলেছেন যে শীতকাল হলো রবিউল মুমিন, মুমিনের বসন্তকাল হলো শীতের মৌসুম। দিন ছোট, রোদের তাপ নেই, গরমের তাপ নেই, নফল রোজা রাখা সম্ভব, সহজ। রাত বড়, তাহাজ্জুদের নামাজ পড়া সহজ। এখন আমরা বেশি বেশি নফল রোজা রাখতে পারি। আর রাসূল নিজে বলেছেন সুমু তাসিহু, রোজা রাখো সুস্থ থাকবে। কেন বলছেন রাসূল? যারা যত বেশি নফল রোজা থাকে তারা তত বেশি রোগ মুক্ত থাকে, তত বেশি দীর্ঘজীবী হয় তারা।
তাহলে 1 নম্বর হলো কম খাবার গ্রহণ করা। 2 নম্বর আমল হলো আল কাইলুলাতু বিন নাহার, দিনের বেলা একটু বিশ্রাম নিয়ে নেওয়া। আর এটা জোহরের পরে, জোহরের পরে খাওয়া দাওয়ার পরে অল্প সময় হলেও, সে 10 মিনিট হোক 15 মিনিট হোক, কিন্তু সর্বোচ্চ 40 মিনিট। 40 মিনিটের আবার বেশি না। এখন বলবেন আমরা সরকারি বেসরকারি চাকরি করি, আমাদের জন্য তো সম্ভব না। যদি সম্ভব হয় মালিকের কাছ থেকে অনুমতি নিয়ে 10 মিনিটের জন্য যদি হয়, চেয়ারে একটু হেলান দিয়েও যদি হয়, 10 মিনিটের জন্য হয়, মালিকের অনুমতি সাপেক্ষে যদি হয়, কোনোভাবে যদি 10 মিনিট নেওয়া যায়, তাহলে সুবিধা যেটা যে এতটুকু নেওয়ার দ্বারাই শরীর চাঙ্গা হয়ে যায় এবং রাত জেগে ইবাদত বন্দেগী করা সহজ হয়ে যায়। রাসূল বলেছেন ইস্তাঈনু আলা কিয়ামিল লাইলি বিকাইলুলাতিন নাহার, যে তোমরা তাহাজ্জুদের নামাজ এবং কিয়ামুল লাইলের সহযোগিতা গ্রহণ করো দ্বিপ্রহরে খাওয়ার পরে সামান্য বিশ্রামের মাধ্যমে। আমার প্রিয় ভাইরা, 3 নম্বর জাহিরি আসবাব হলো আদামুল ইনগিমাস ফি আমালিদ দুনিয়া, দুনিয়ার কাজকর্মে সমস্ত এনার্জিগুলোকে একেবারে শেষ না করে দেওয়া। তার মানে কি, আপনারা আমাকে আল্লাহ পাক যে শক্তিটা দিয়েছেন, সমস্ত শক্তি দিয়ে শুধু দুনিয়ায় কামাই করব, আমার কবরের জগতের কামাই করতে হবে না? কথা বলেন আল্লাহর বান্দা। 40-50 বছরের জিন্দেগি কামাই করার জন্যই সমস্ত এনার্জি শেষ করব, কিছু এনার্জি কি কবরে কামাই করার জন্য রাখতে হবে না? 50,000 বছরের দিন কিয়ামতের ময়দানের জন্য রাখতে হবে না? অনন্তকালের জান্নাতের জন্য কি কিছু কামাই করার জন্য এনার্জি রাখতে হবে না? এই জন্য কিছু এনার্জি আখিরাত কামাইয়ের জন্য কি করতে হবে? রাখতে হবে। ইমাম আহমদ ইবনে হাম্বলের যুগের একজন কর্মকার, কর্মকার মানে যারা আপনার লোহা পিটিয়ে, লোহা পড়িয়ে, লোহা পিটিয়ে অস্ত্র বানায়, বিভিন্ন জিনিস বানায়, তার কাজ ছিল হাতুড়ি দিয়ে পিটান দেওয়া, আর তার সাথী সে লোহা পোড়াতো আর সে হাতুড়ি দিয়ে পিটাই করতো। কত কঠিন কাজ ছিল, অনেকগুলো ছেলে মেয়ের বাবা ছিল। তো এই কাজটা এত ক্লান্তি সাপেক্ষ কাজ যে এরা বাসায় গেলে সাথে সাথে এদের ঘুম এসে যায়। এই জন্য শ্রমিক এরিয়ার মানুষেরা গুনাহ কম করে, কারণ এরা বাসায় গেলেই নাক ডাকায় ঘুমায়। আর রাসূল বলেছেন যে শ্রমিক অতি দ্রুত আপনার ক্লান্ত শ্রান্ত হয়ে ঘুমিয়ে পড়ে, ক্ষমা প্রাপ্ত হয়ে ঘুমিয়ে যায়, ওর কোনো গুনাহ থাকে না। আল্লাহর নবী তার সবচেয়ে প্রিয়তম কন্যা ফাতেমাতুজ জাহরাকে কোনো ব্যবসায়ীর হাতে তুলে না দিয়ে শ্রমজীবী আলী ইবনে আবি তালেব শ্রমিক ছিলেন, তার হাতে তুলে দিয়েছেন আল্লাহর নবী। যাই হোক, তো এই লোককে মৃত্যুবরণ করার পরে এক লোক স্বপ্নে দেখে, ইমাম আহমদ ইবনে হাম্বলের যুগের লোক, আহমদ ইবনে হাম্বলও মারা গেছেন, সেই লোকও মারা গেছে। স্বপ্নে দেখা গেল 2 জন বেহেশতের মধ্যে একই দরজার বেহেশত পেয়ে গেছে। অথচ আহমদ ইবনে হাম্বল হচ্ছেন 10 লক্ষ হাদিসের হাফেজ, জগৎ বিখ্যাত আল্লাহর ওলি, জগৎ বিখ্যাত ইমাম, জগৎ বিখ্যাত হাফেজে হাদিস, একই সাথে ইমামে মুহাদ্দিস, একই জগতে একই সাথে তিনি হাফেজে কোরআন, তো অবশ্যই হাফেজে হাদিস, হাফেজে কোরআন, আবার মুহাদ্দিস, আবার ফকিহ ইমাম। আর একজন সামান্য কর্মচারী যে লোহা পিটে আর অস্ত্র বানাতো, সেই লোক একই দরজায় দেখে সে লোক পাগল হয়ে গেছে, এটা কি দেখলাম আমি। আর সে নিজেকে জানে যে তার স্বপ্ন মিথ্যা যায় না, আর সত্যবাদী ব্যক্তিদের স্বপ্ন মিথ্যা হয় না। যে তার কথায় সত্যবাদী, আমলে সত্যবাদী, আস্তাকুহুম হাদিসান আস্তাকুহুম রুয়ান, যে ব্যক্তি তার নিজের কথায় সত্যবাদী, তার স্বপ্ন তত বেশি সত্যবাদী হয়। আর কিয়ামতের আগে তো ইমানদার ব্যক্তির কথা মিথ্যা হবে না। তো যাই হোক, যার সাথে কাজ করতে তাকে জিজ্ঞাসা করছে, আচ্ছা তোমাদের যে ভাইটি ছিল একসাথে কাজ করতে, লোকটি কেমন ছিল? বলছে এমন ছিল, এত ভালো মানুষ ছিল আমার ভাই, একসাথে কাজ করতাম,
তিনি লোহা পিটান দিতেন। যখনই মসজিদ থেকে আল্লাহু আকবারের আজানের ধ্বনি হতো, উনি লোহা উঁচু করেছেন, আল্লাহু আকবারের ধ্বনি হলে উনি লোহাটা পিটান দিতেন না, উনি সাথে সাথে লোহা রেখে মসজিদে যাইতেন নামাজ পড়তে। নামাজ পড়ে এসে আবার কাজ করতেন। পর্দার আড়াল থেকে জিজ্ঞাসা করছেন যে আচ্ছা আপনার স্বামী, তার স্ত্রীকে জিজ্ঞাসা করছে আপনার স্বামীর লোকটি কেমন ছিলেন? বলছে দেখুন এশার নামাজ পড়েই আমার স্বামী ঘুমিয়ে পড়তেন আর কান্নাকাটি করতে করতে ঘুমাতেন। বলতেন আল্লাহ অনেকগুলো ছেলে মেয়ে আমাকে দিয়েছ, কিন্তু আমি তো আহমদ ইবনে হাম্বলের মতো এত বড় আলেম না, আমি তো শেষ রাতে তাহাজ্জুদ পড়তে পারি না, আমি ক্লান্ত মানুষ, আবার সকালে উঠে কাজে যাই। আল্লাহ যদি আহমদ ইবনে হাম্বলের মতো এলেম দিতা, ওরকম আমল আমাকে দিতে, আমিও তোমার জন্য কান্নাকাটি করতাম। এইভাবে এই কথা বলতে বলতে প্রতিদিন আমার স্বামী কান্নাকাটি করতে করতে ঘুমাইতেন। আমার স্বামী বসে আমি স্বপ্নে দেখলাম যে তোমার স্বামী আহমদ ইবনে হাম্বলের মর্যাদা আল্লাহ পাক বেহেশতে তাকে দান করছেন। আল্লাহ পাক কাকে কি মর্যাদা দিবেন? আল্লাহ পাক কি কারো কাছে ঠেকা নাকি যে আল্লাহ কাউকে জিজ্ঞাসা করে দিতে হবে যে আমি তাকে দিব কিনা মর্যাদা? আমার প্রিয় ভাইরা, যাই হোক, এই জন্য সমস্ত এনার্জিগুলো চেষ্টা করতে হবে দুনিয়ার কাজে ব্যয় না করে আল্লাহকে পাওয়ার জন্য, শেষ রাত্রে দাঁড়িয়ে নামাজ পড়ার জন্য কিছু এনার্জি কি করতে হবে? রাখতে হবে। সমস্ত এনার্জিগুলো দুনিয়ার কাজের জন্য শেষ করা যাবে না। আসুন, জাহিরি আসবাব হলো তিনটি। বেশি খাওয়া কমাতে হবে, দিনের বেলা দুপুরে সময় পারলে কি করতে হবে? অল্প একটু হলেও বিশ্রাম নেওয়ার চেষ্টা করতে হবে। আর 3 নম্বরে কি করা? সমস্ত এনার্জিগুলো দুনিয়ার কাজে শেষ করে না দেওয়া। আসুন, এখন বাতিনি আসবাব রয়েছে অনেকগুলো উপকরণ, তার মধ্যে 1 নম্বরে হলো ইখলাসুল কলব, অন্তরের একনিষ্ঠতা। অন্তরের একনিষ্ঠতা মানে কি? যে অন্তরটা সম্পূর্ণভাবে আল্লাহর জন্য নিবেদিত করে দেওয়া, যে আল্লাহ আমি তোমার আপন হতে চাই, আমি সম্পূর্ণভাবে শিরিক বেদাত মুক্ত পরিচ্ছন্ন ইবাদত বন্দেগী করে তোমার নৈকট্য ভাজন হয়ে, তোমার খালেস বান্দা হয়ে তোমার কাছে যেতে চাই। আল্লাহ সেইভাবে আমাকে তুমি কবুল করো। অন্তরটাকে এভাবে আল্লাহ পাকের জন্য নিজেকে সঁপে দেওয়া। এরপরে আল খাউফ ওয়া কসরুল আমাল, দুনিয়ার আশা আকাঙ্ক্ষা একটু কমায় দেওয়া। আল্লাহ পাকের ভয় ভীতি দিলের মধ্যে জাগরুক রাখা। সাথী সঙ্গী মানুষগুলো টাস টাস করে মরে যাচ্ছে, কিন্তু উনি স্বপ্নে দেখতেছে অনেক কিছু করবে। এক মুহাদ্দিস হাদিসের ক্লাসে দেরি করে আসছেন, ছাত্ররা বলে হুজুর আমরা তো অনেকক্ষণ আপনার জন্য অপেক্ষা করছি। হুজুর বলে বাবা আজকে একটা সুসংবাদ নিয়ে আসছি তোমাদের জন্য। বলছে কি সুসংবাদ? বলছে সুসংবাদ হলো আজরাইল মরে গেছে। কি ভাই, দুনিয়ায় এর চেয়ে সুসংবাদ আছে? আজরাইল মরে গেলে হ্যার চেয়ে সুসংবাদ কি আর আছে? তাহলে আর কোনো হাসপাতাল দরকার নাই, আর কোনো কবিরাজি ডাক্তারি কোনো কিছু দরকার নাই। আর মরবো না, তার ডাক্তারের কাছে কে যায়? এর মুহাদ্দিস মানুষ, এত বড় আলেম বলতেছে আজরাইল মরে গেছে, ব্যাপারটা কি? ছাত্ররা জিজ্ঞাসা করতে সাহসও পায় না যে কেমনে আজরাইল মরে গেল কেমনে? আজরাইল তো এত, আজরাইলও মরবে, আজরাইল নিজের জান নিজে কবজ করবে, কিন্তু এত জলদি মরে গেল কেমনে এতগুলো মানুষ থাকতে? বুঝতেছে না। বলছে দেখো বাবা, কাহিনী হলো এই, বাগদাদ নদীর, বাগদাদের দজলা নদী, সেই দজলা নদীর অপর পাড়ে, উত্তর পাড়ে 90 বছরের এক বৃদ্ধ ব্যক্তি একটা সরকারি জমি 99 বছরের জন্য লিজ নিছে। কয় বছরের বুড়ায়? 90 বছরের বুড়ায় 99 বছরের লেগা জমি লিজ দিছে। মাকসাদ কি? মাকসাদ হলো সে নদীর উত্তর পাড়ে ওইখানে সে একটা বিল্ডিং করবে, 3 তলা বাড়ি। সে 3 তলায় সে রাজপ্রাসাদ তৈরি করবে, সেখানে জালনা খুলে রাখবে এবং নদীর ঢেউ তরঙ্গের উপর থেকে নিচে আসা বাতাসগুলো সে আর তার বুড়িকে নিয়ে সেখানে থাকবে, সেখানে সে ঘুমাবে। এই জন্য সে বিল্ডিংটা, সেই জায়গাটা লিজ দিছে 99 বছরের লেগা। এই কাজ একমাত্র তখনই সম্ভবপর হতে পারে যদি আজরাইল মরে যায়। নিশ্চয়ই আজরাইল মরে গেছে বলেই এই কাজটি সম্ভবপর হতে পারে। এর দ্বারা আমি মনে করেছি বোধহয় আজরাইল মরে গেছে, না হলে 90 বছরের বুড়া তার বুড়িকে নিয়ে আরামে থাকনের লাইগা 99 বছরের লাইগা বিল্ডিং কইরা এই জমি লিজ লইবার পারে না, তাহলে বোঝা গেল আজরাইল মরে গেছে।
আর একজন 90 বছরের মানুষ বলতেছে আমি চীন দেশ থেকে মশলা কিনা চায়নায় গিয়ে বিক্রি করব। সেখান থেকে ওই পণ্যটা কিনা দুবাইতে বিক্রি করব। সেখান থেকে আবার ওইটা কিনা অমুক জায়গায় বিক্রি করব। এবার এমন একটা হিসাব দিতেছে কেমন যেন সারা দুনিয়ার সমস্ত সম্পদ সম্পর্কে তার জানা আছে, আর মালাকুল মাউত হেরে দেখবই না যে এরকম নামে দুনিয়ায় একটা বুড়া আছে। আমার প্রিয় ভাইরা, তাহাজ্জুদে ওঠার জন্য বাতিনি যে জিনিসটি, এরকম আশা আকাঙ্ক্ষা কমা দিতে হবে, আল্লাহ পাকের ভয় দিলের মধ্যে জাগরুক রাখতে হবে, মারিফাত ফজলুল কিয়াম এবং তাহাজ্জুদ নামাজে ওঠার যে ফজিলত সেটা দিলের মধ্যে জাগরুক রাখতে হবে। এক আল্লাহ পাকের বান্দা ময়দানে জিহাদে গিয়েছিলেন, বহুদিন পরে জিহাদের ময়দান থেকে ফিরে আসছেন। তার স্ত্রী তার পথ চেয়েছিল, স্বামী আসছে, তার জন্য খাবার দাবার তৈরি করেছে, তার জন্য বিছানা তৈরি করেছে। তো স্বামী বললেন ঠিক আছে আমি মসজিদ থেকে আসি। মসজিদে গিয়েছেন, এশার নামাজ পড়ার পরে মসজিদের বারান্দায় দাঁড়িয়ে কোরআন কারীম তেলাওয়াত করতেছেন নামাজের মধ্যে, নফল নামাজের মধ্যে তেলাওয়াত করতে করতে কোন সময় ফজরের আজান দিয়ে দিয়েছে টের পান নাই। ওদিকে স্ত্রী তার জন্য অপেক্ষা করছে, কারণ দীর্ঘদিন স্বামী কোথায় ছিলেন? ময়দানে জিহাদে ছিলেন। ফজরের নামাজের পরে যখন বাসায় আসেন, স্বামী বলল যে দেখুন দীর্ঘকাল আপনি সফরে ছিলেন, আপনার জন্য আমি অপেক্ষায় ছিলাম, বিছানা সুন্দর করে বিছিয়ে রেখেছি, আর আপনি নামাজে গিয়ে আর আসলেন না, ব্যাপারটা কি? তখন তিনি বলেন যে আমি এমন একটা সূরা নামাজের মধ্যে শুরু করেছিলাম, তুমি যে আমার জন্য অপেক্ষা করছো আমি সেই দুনিয়া সব ভুলে গেছিলাম। আমার যে কোনো স্ত্রী আছে দুনিয়ায়, সেই স্ত্রী যে নরম বিছানা বিছিয়ে আমার জন্য অপেক্ষা করছে আমি সব ভুলে গেছি। আমি ফজরের নামাজের পরে মনে হয়েছে ও আমার তো পরিবার আছে, তারপর আমি বাস্তব দুনিয়ায় ফিরে আসছি। এরাও আখিরাতের আল্লাহর কাছে যাবে, আর আমরা স্ত্রীর পরশে থাইকা যে নামাজ ভুলে যাই, ফজরের জামাতে আসি না, আমরাও তো আল্লাহর কাছে যাব। আমার প্রিয় ভাইরা, চতুর্থ যে বাতিনি আসবাবটি থাকা উচিত সেটা হলো হুব্বুল্লাহি ওয়া কুওয়াতুল ঈমান। আল্লাহ পাকের মহব্বত দিলের মধ্যে জাগ্রত রাখা। আল্লাহ পাকের মহব্বত লাভের জন্য দোয়া আছে, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা হুব্বাক, হে আল্লাহ তোমার ভালোবাসা তোমার কাছে চাই। এগুলো দোয়া, এগুলো রাসূল শিখিয়েছেন, আমরা দোয়া করব। সবাই একটু পারলে আমার সাথে পড়েন দোয়াটা, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা হুব্বাকা, হে আল্লাহ তোমার কাছে তোমার ভালোবাসা চাই। আপনি আল্লাহর কাছে আল্লাহর ভালোবাসা চাইবেন। আল্লাহুম্মা ইন্নী আসআলুকা হুব্বাকা ওয়া হুব্বা মান ইউহিব্বুকা, তোমার কাছে ওই ব্যক্তির ভালোবাসা চাই যে তোমাকে ভালোবাসে। কারণ কি? যে আল্লাহকে ভালোবাসে, আপনি তাকে ভালোবাসলে সে আপনাকে শিখাই দেব কেমনে আল্লাহকে ভালোবাসা লাগে। ওয়া হুব্বা আমালিন ইউকাররিবুনি ইলা হুব্বিক, ওই আমলের ভালোবাসা হে আল্লাহ তোমার কাছে চাই যে আমলটা তোমার নিকটবর্তী আমাকে করিয়ে দেবে। আল্লাহুম্মা ইন্নী আসআলুকা হুব্বাক ওয়া হুব্বা মান ইউহিব্বুক ওয়া হুব্বা আমালিন ইউকাররিবুনি ইলা হুব্বিক। বারবার এটা বলতে থাকা তাহাজ্জুদের পরে কান্নাকাটি করে। আরেকটি দোয়া, আল্লাহুম্মা জাআল হুব্বাকা আহাব্বা ইলাইয়া মিন নাফসি ওয়া আহলি ওয়া মিনাল মাইল বারিদ, হে আল্লাহ তুমি তোমার কাছে, আল্লাহ তোমার ভালোবাসা আমার কাছে বানাও, আমার নিজের জীবনের চেয়ে বেশি প্রিয় বানাও, আমার পরিবারের চেয়ে বেশি প্রিয় বানাও। প্রচণ্ড গরমের মৌসুমে ঠান্ডা পানির প্রতি মানুষের যে আসক্তি, সে আসক্তির চেয়েও তোমার ভালোবাসা আমার কাছে তার চেয়েও বেশি প্রিয় বানাও। এই সমস্ত জিনিস আল্লাহর কাছে চাওয়ার জিনিস। এইগুলা চাইলে অবস্থা হবে কি, আপনি আমি আপনার আমার দিলটা যদি আল্লাহর ভালোবাসায় আসক্ত হয়ে যায়, তখন দেখবে দুনিয়ার কোনো কিছুই ভাল লাগবে না। তাহাজ্জুদ না পড়লে ভাল লাগবে না, আল্লাহর কাছে চোখের পানি না ফেললে ভাল লাগবে না, কান্নাকাটি না করলে ভাল লাগবে না। প্রতিদিন তাহাজ্জুদ না পড়লে আপনার এমন খারাপ লাগবে, যেমন পানি না পাইলে মাছের ভালো লাগে না, আপনি তাহাজ্জুদ না পড়লে আপনার ভাল লাগবে না। এরকম একটা অবস্থা তৈরি হয়ে যাবে। তো আল্লাহর ভালোবাসা এবং আপনার ঈমানের শক্তি যখন আপনার তৈরি হবে, তখন ইনশাআল্লাহ তাহাজ্জুদে ওঠাটা আমাদের জন্য কি হয়ে যাবে? সহজ হয়ে যাবে।
আমার প্রিয় ভাইরা, এরপরে যারা তাহাজ্জুদ পড়ে আসছেন যুগে যুগে কালে কালে, এভাবে একেবারে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে নিয়ে আপনার আমার নবী পর্যন্ত, আপনার আমার নবী থেকে নিয়ে আজ পর্যন্ত আল্লাহ পাকের প্রিয় বান্দারা এভাবে তাহাজ্জুদ নামাজ পড়েছেন। তাদের জীবনীগুলো আপনি আমি যদি এভাবে ঘাটাঘাটি করি, পড়াশোনা করি, তাদের কথা শুনি, তাহলে ইনশাআল্লাহ তাদের জীবনী যদি পড়ি, তাহলে আমরা নিজেরাও তাহাজ্জুদ গুজার হতে পারবো। যে আল্লাহর বান্দারা যখন পেরেছেন, আমরা কেন পারবো না? তারা অঙ্গ প্রত্যঙ্গ নিয়ে পৃথিবীতে এসেছিলেন, আবার চলে গেছেন, আমিও তো চলে যাব। তারা যখন পেরেছেন আল্লাহ পাকের সামনে কান্নাকাটি করতে, আমার দ্বারা কেন হবে না? এই জন্য নিজের মধ্যে মুজাহাদার, কষ্ট ক্লেশের এই জিন্দেগি সহ্য করার জন্য মানসিকতা তৈরি হবে। একটু মুজাহাদা, একটু সাধনার জিন্দেগি শুরু করতে হয়। আমাদের তো জিন্দেগি হয়ে গেছে বেশি ঘুমানো, বেশি খাওয়ার, এই জিন্দেগি তৈরি হয়ে গেছে। মুজাহাদার জিন্দেগি এখনো তৈরি হয় নাই, সাধনার জিন্দেগি এখনো তৈরি হয় নাই। অথচ দুনিয়া পাইতে গেলেও সাধনা লাগে। একটু দেখেন, যারা নাইট ডিউটি করে, দারোয়ান বলেন, আর অনেক মিল ফ্যাক্টরির ডিউটি আছে, নাইট ডিউটি যাদের পড়ে, সামান্য কিছু বেতন পাওয়ার জন্য নাইট ডিউটি 8 ঘন্টা করতে হয়, রাত্র 10টা থেকে সকাল 6টা পর্যন্ত। কত কঠিন ডিউটি! এই শীতের রাত আসছে, মোটা পোশাক পরে সে কঠিন নাইট ডিউটি করছে, অথচ মাত্র 2 রাকাত তাহাজ্জুদ, 4 রাকাত তাহাজ্জুদ, 6 রাকাত তাহাজ্জুদ, 8 রাকাত তাহাজ্জুদ পড়ে আপনি ঠিকমতো ঘুমানোর পরে সবকিছু করে মাত্র 2-4 রাকাত তাহাজ্জুদ পড়ে কান্নাকাটি করলে তো আপনার তাহাজ্জুদটা হয়ে গেল। এইটুক কাজ আমরা করতে চাই না। আর সবাই আল্লাহর ওলি হতে চাই, সবাই আল্লাহ পাকের প্রিয় ভাজন হতে চাই। আল্লাহ পাকের কত প্রিয় বান্দা আল্লাহকে পাওয়ার জন্য চোখের পানি শেষ করে দিয়ে, চোখ দিয়ে রক্ত ঝরিয়েছে। আর আমরা আল্লাহ পাককে পাওয়ার জন্য চোখের পানিও ঝরাতে চাই না। অথচ জাহান্নামে যারা পড়বে, তারা তো চোখের পানি শেষ করে দিয়ে চোখ দিয়ে রক্ত ঝরাবে। হাদিসে পাকে রাসূল বলেন, যারা জাহান্নামে যাবে তাদের এক একটা দাঁত হবে উহুদ পাহাড়ের মতো, শরীরকে এত বড় আল্লাহ পাক বানিয়ে দিবেন, এবং এত বড় বানিয়ে জাহান্নামে পোড়াবেন, চোখের পানি শেষ হয়ে রক্ত পুঁজ ঝরতে থাকবে। এত বড় হবে তাদের চোখ থেকে চোখের পানি পড়তে পড়তে যে চোখের মধ্যে গণ্ডদেশ বড় হবে, এত বড় নদী হবে যে তার মধ্যে অনেক বড় লঞ্চ, স্টিমার চলতে পারবে, এত বড় হয়ে যাবে। তো কান্নাকাটি তো করার, জাহান্নামে তো কান্নাকাটি তো করবেই। সেই কান্নাকাটি দুনিয়ায় যদি একটু করে তো জাহান্নামে কান্নাকাটি করা লাগবে না, কবরে কান্নাকাটি করা লাগবে না, কিয়ামতের ময়দানে কান্নাকাটি করা লাগবে না। এই জন্য আল্লাহ পাকের দরবারে দুনিয়ায় কান্নাকাটি করে যাওয়া ভালো না পরকালে কান্নাকাটি করা ভালো? কোনটা বলেন ভাই? এই জন্য আল্লাহ পাকের কাছে দুনিয়ায় কান্নাকাটি করার মতো চোখ লাগবে, দিল নরম হয় এমন কথা শুনতে হবে। অযথা উল্টাপাল্টা আড্ডায় গিয়ে হাসাহাসি করে জিন্দেগি ধ্বংস করার কোনো দরকার নাই। চোখের পানি দিয়ে রবের সাথে সম্পর্ক তৈরি করে যাবে। ফামান শাআ আত্তাখাযা ইলা রাব্বিহি মাআবা। সময় থাকতে আল্লাহর সাথে সম্পর্ক নির্মাণ করে আল্লাহর সামনে চোখের পানি ঝরিয়ে নিজের পরকাল তৈরি করে দিতে হবে ভাই। আমার প্রিয় ভাইরা, এখন যদি কারো তাহাজ্জুদ ছুটে যায়, হযরত আবু সুলাইমান বলেন যে তাহাজ্জুদ ছুটে যায় তার অর্থ হলো কোন একটা গুনাহ হয়ে গেছে, গুনাহের কারণে তাহাজ্জুদ ছুটে গেছে। এই জন্য লা ইয়াফুতু আহাদান সালাতু জামাআতিন, এমন কি কারো জামাত ছুটে গেছে, জামাতে নামাজ পড়তে পারলাম না কেন? তিনি বলেন যে কোনো একটা গুনাহ হয়ে গেছে, এই জন্য আমি জামাত পাইনি। একটা গুনাহের কারণে আমার জামাতটা ছুটে গেছে, আর একটা গুনাহের কারণে 27 গুণ সওয়াব বিশিষ্ট জামাত, এই জামাত আমার থেকে ছুটে গেছে, কারণ আমি ওই গুনাহের কারণে জামাত পাওয়ার তৌফিক হয় নাই। হযরত ইমাম হাসান বলছেন, ইন্নাল আবদা বিযামবিন ইউযনিবু যামবা ফায়ুহরামু বিহি কিয়ামুল লাইলি ওয়া সিয়ামুন নাহার। বান্দা অনেক সময় গুনাহ করে, বুঝে না যে গুনার কত বড় ক্ষতি। গুনাহের কারণে একটা নফল রোজা রাখা থেকে, রাত জেগে নামাজ পড়া থেকে সে বঞ্চিত হয়ে যায়। একটা পরনারীর দিকে খারাপ নজরে তাকিয়েছে, সে মোবাইলের স্ক্রিনে হোক, সিনেমার পর্দায় অথবা টেলিভিশনের পর্দায় তাকাক অথবা সরাসরি তাকাক, একটা খারাপ নজরে তাকিয়েছে, একটা তাকানোর অপরাধে জামাত ছুটে গেছে, তার তাহাজ্জুদ ছুটে গেছে, তার অনেক বড় হজের সফর তার নসিবে হয়নি। অপরাধ আছে, শাস্তি পাবে না এটা হবে না। এমন অনেক অপরাধও আছে
বর্তমানে অপরাধ করছে, এখন শাস্তি দেওয়া হলো না, 40 বছর পরে শাস্তি দেওয়া হবে। 40 বছর পরে অপরাধ করবে, শাস্তি হবে না তা হবে না। এই জন্য অপরাধ করার আগে সাবধান। অপরাধ করে শাস্তি পাওয়ার চেয়ে অপরাধের করতে না পারে বান্দা, নিজে অপরাধ না করতে পারি, নিজেকেই অপরাধ না করার মতো পর্দা। এই জন্য আল্লাহ পাক জিনা ব্যভিচার করো না এটা বলার চেয়ে আল্লাহ বলছেন ওয়ালা তাকরাবুজ জিনা, জিনা ব্যভিচারের ধারে কাছেও যেও না। অর্থাৎ আল্লাহ পাক অনেকগুলো ব্যারিকেড দিয়েছেন, পর্দার হুকুম করেছেন, আল্লাহ পাক অনেকগুলো ব্যারিকেড দিয়েছেন। এই ব্যারিকেড যদি আমরা না ডিঙ্গাই তাহলে এই কঠিন অপরাধটা হবেই না। পর্দা করা লাগবে, একাকিনী একটা নারীর কাছে কোনো একান্ত জায়গায় যাওয়া যাবে না, এটা করা লাগবে। অনেকগুলো জিনিসকে যদি কেউ রক্ষা করে চলে ইনশাআল্লাহ কঠিন গুনাহ থেকে বাঁচতে পারবে। অর্থাৎ নিজেকে গুনাহ করার সুযোগ দেওয়া যাবে না। মনে রাখতে হবে যে আমার ঈমান মজবুত, আমার দ্বারা গুনাহ হবে না। নিজেকে এত বেশি আপনার নিজের উপরে এত বেশি আস্থাশীল হওয়া ঠিক হবে না, কারণ মানুষের পদস্খলিত হতে সময় লাগে না। নিজের উপরে এত বেশি আস্থাশীল হওয়া ঠিক নয়। শয়তান মানুষকে যে কোনো মুহূর্তে পদস্খলিত করে ফেলতে পারে। এই জন্য নিজেকে পদস্খলিত হওয়ার মতো সুযোগ করে দেওয়া নিজের জন্যই ঠিক না। নিজেকে আগের থেকেই অপরাধের জায়গাগুলো থেকে নিজেকেই আবার মানুষ দোষারোপ করতে পারে এমন জায়গায়ও যাওয়া যাবে না। ইত্তাকু মাওয়াদি আত্মহমা, যে তোমাকে অপবাদ দিতে পারে কেউ, এমন জায়গা থেকে নিজেকে বাঁচিয়ে রাখবে। এই জন্য আরেকটি মাধ্যম হলো তৈবুল মাতআম, তাহাজ্জুদ পড়ার জন্য আরেকটি মাধ্যম হলো খাবারকে হালাল করা। তার মানে কি, আপনি আমি যে খাবারটি গ্রহণ করছি দিনে রাতে, ওই খাবারটা যেন হালাল হয়। আপনি রাত্রেবেলা তাহাজ্জুদ পড়বেন আর দিনের বেলা গোশ খাবেন, এটা কি হইব? গোশ করে আবার তাহাজ্জুদ গুজার হয় কেমনি? মানুষের পয়সা অন্যায়ভাবে খাবে আবার তাহাজ্জুদ গুজার হবে, এটা তো সম্ভব না। আমার প্রিয় ভাইরা, এরপরে ঈশান নামাজের পরে অতিরিক্ত কোনো গল্প গুজারি এটা শরিয়াতে এমনি মাকরুহ। ঈশান নামাজের পরে যত দ্রুত সম্ভব তাহাজ্জুদ গুজার যারা আছে দ্রুত ঘুমিয়ে পড়বে তারা। ঈশান নামাজের পরে এমনি গল্প গুজব, অতিরিক্ত কথন এটা নিষিদ্ধ। এরপরে বিছানা, বেশি নরম বিছানায় না ঘুমানো। বেশি নরম বিছানায় ঘুমালে কি হয়, বেশি চোখ লেগে গিয়ে ঘুমটা অনেক গভীর হলে তাহাজ্জুদ দূরের কথা, অনেকের ফজর লয়ে টানাটানি বাজে। কারণ আমরা লক্ষ্য করি মাগরিবের নামাজে 5 ওয়াক্ত নামাজের মধ্যে সবচেয়ে বেশি মুসল্লি হয়, আর সবচেয়ে কম মুসল্লি হয় ফজরের নামাজে। এই যে জুমায় আলহামদুলিল্লাহ যে পরিমাণ মুসল্লি হয়েছে খুবই ভালো কথা, মাগরিবে বেশি মুসল্লি হয় খুবই ভালো কথা, কিন্তু ফজরে কেন এত কম হয়? তাহলে যারা ফজরে আসেননি, আমরা এই কথা বলছি না যে তারা নামাজ পড়েন না, তাহলে বাসায় পড়ে নিচ্ছেন। তো এত কম মুসল্লি হওয়ার কি কারণ? রাত জেগে কি করা হয়েছে? মোবাইল দেখা হয়েছে অথবা অন্য কোনো অনুষ্ঠান দেখা হয়েছে, আর একেবারেই কি নামাজ পড়া হয়নি এত দীর্ঘ রাত? তাহলে কি করা হয়েছে? আমার কি ফজরের নামাজে, আমি মাগরিবের নামাজ মসজিদে পড়েছি, আমার কি ফজরের নামাজে যাওয়া, মসজিদে যাওয়া আবশ্যক ছিল না আমার? তো সেই আবশ্যকতা আমাকে কে যেতে দিল না? আমি কি নিজের কাছে নিজে আসামি হয়ে গেলাম না? আমি কি ইমাম সাহেবের কাছে জবাবদিহি করবো না কার কাছে জবাবদিহি করবো? নিজের কাছে, নিজের আদালতে নিজেকে দিয়ে নিজের বিচার করা উচিত যে আমাকে মসজিদে হাজির হতে হবে, আমাকে মসজিদে এসে তাহাজ্জুদ, শুধু তাহাজ্জুদ পড়ে আবার যদি ফজরের জামাত না পড়ে ঘুমাই, তা আরেক অন্যায় কাজ করলাম। তাহাজ্জুদ ঘরে পড়বো এবং মসজিদে এসে কি করবো? জামাতের সাথে নামাজ আদায় করবো। ওযু অবস্থায় ডান কাঁধে ঘুমাতে হবে, তাহলে তাহাজ্জুদে ওঠা যাবে। কারণ বান্দা যখন ওযু অবস্থায় ঘুমায়, রুহের দুটি মাধ্যম থাকে, একটা মাধ্যম এখানে থাকে আর একটা মাধ্যম ঘুমানোর পরে চলে যায়। তো সেই রুহটা উপরে উঠতে উঠতে একেবারে আরশে আজিম পর্যন্ত চলে যায়। তো যেই শরীরটা ওযু অবস্থায় ঘুমিয়েছে সেই রুহটাকে, মানে যে রুহটার শরীরটা ওযু করে ঘুমিয়েছে ওই রুহটাকে আল্লাহ পাকের দরবারে আরশে আজিমে গিয়ে সেজদা দেওয়ার অনুমতি দেওয়া হয়। কারণ বিনা ওযুতে সেজদা জায়েজ নেই।
আর যেই শরীরটা উজু করে নাই তাকে সেজদা করার অনুমতি দেওয়া হয় না। কারণ আপনার রূহ আল্লাহকে সেজদা করার অনুমতি আপনি চান না চান না? যদি চান তাহলে উজু করে ঘুমাইবেন। এখন কইবেন হুজুর শীতকালে এই ওয়াজ শুরু করলেন, গরমকালে কইলে না উজু করতাম। হ্যাঁ, সবার বাড়িতে গরম পানির হিটার রাখেন, সেটাও যদি না পারেন কমাস কম তায়াম্মুম করে ঘুমান। বড় মাটি দিয়ে তায়াম্মুমের ব্যবস্থা রাখেন। বারবার যাদের পেশাব করতে হয়, বৃদ্ধ মানুষ আছেন পেশাব করতে উঠতে হয়, আপনি তায়াম্মুম করে পেশাব করে যখন শোবেন, বারবার উজু করতে সমস্যা হলে কমাস কম তায়াম্মুম করে ঘুমান। তাও তো একটা পবিত্রতা হলো। একেবারে অপবিত্র অবস্থায় ঘুমিয়ে থাকলে তো, ঘুম অবস্থায় মৃত্যু হয়ে গেলে তো অপবিত্র অবস্থায় মৃত্যু হয়ে গেল। পবিত্র অবস্থায় মৃত্যুবরণ করা উচিত। আরেকটি বিষয়ে মনে রাখতে হবে যে আল্লাহ পাক নিজেই আপনাকে তাহাজ্জুদের জন্য ডাকছেন। আপনি কি করে ঘুমাবেন? আল্লাহ আপনাকে ডাকছেন, আল্লাহ আপনাকে উঠিয়ে দিচ্ছেন, আপনি কেন ঘুমাবেন? এই কথা যদি স্মরণ হয়, ইনশাআল্লাহ আমি উঠতে পারবো। কারণ আল্লাহ পাক তার নবীকে কত আদর করে ডাকতেছেন, ইয়া আইয়ুহাল মুজাম্মিল, ইয়া আইয়ুহাল মুদ্দাসসির, কুম, আপনি উঠুন। আল্লাহ তার নবীকে আদর করে ডাকতেছেন, আর আপনাকেও আল্লাহ পাক ডাকতেছেন। তো কাজেই আপনি কি করে ঘুমাবেন? আপনার তখন মনের মধ্যে কি আসবে? জাগ্রত হওয়ার মানসিকতা তৈরি হবে। আমার প্রিয় ভাইরা, এভাবে দিলের মধ্যে যদি সত্যিকার অর্থে আপনার জাগার ইচ্ছা থাকে, ইনশাআল্লাহ আরশে আযমের মালিক আপনাকে তাহাজ্জুদ পড়ার তৌফিক দান করবেন। এখন বলবেন, এখন মোবাইলে তো অ্যালার্ম দেওয়ার সিস্টেম এসে গেছে, অ্যালার্মের ঘড়িও দরকার নেই আলাদা। তারপরেও যদি কেউ কখনো অ্যালার্ম দিতেও ভুলে যান, ওযু অবস্থায় যখন ঘুমাবেন, সূরা কাহাফের শেষের 3টি আয়াত পড়ে নেবেন। ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউস নুজুলা থেকে নিয়ে সূরা শেষ পর্যন্ত মাত্র 3টি আয়াত যে ব্যক্তি পড়ে ঘুমাবে আর মনে মনে বলবে, আল্লাহ তুমি আমাকে ঠিক ওই কয়টায় জাগ্রত করে দিও, ঠিক সেই কয়টায় তার ঘুমটা ভেঙে যাবে ইনশাআল্লাহ। তখন মোবাইলের অ্যালার্মও লাগবে না, গোলের অ্যালার্মও লাগবে না, ঠিক সেই কয়টায় ঘুম ভেঙে যাবে। আপনি লিখে রাখতে পারেন আপনার ডায়েরিতে। যেই জামানায় মোবাইল আবিষ্কার হয় নাই, ঘড়ি আবিষ্কার হয় নাই, সেই জামানায় ওলামা ইকরাম এভাবেই কি করতেন? আল্লাহর প্রিয় বান্দারা এই আমলগুলো পড়ে আমল করেই তারা জাগ্রত হতেন, উঠতেন এবং তাহাজ্জুদ করতেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, আল্লাহ পাককে পাওয়ার সর্বশ্রেষ্ঠ উপায় মাধ্যম হলো তাহাজ্জুদ পড়া। আল্লাহ পাক সেই শ্রেষ্ঠ আমলটি আমাদের দ্বারা যেন ফৌত না হয়। আল্লাহর নবী সফর থেকে আসলে, অসুস্থ হলেও, ক্লান্ত থাকলেও, বসে হলেও আল্লাহর নবী কখনো তাহাজ্জুদ মিস হতো না। আমাদেরও যেন তাহাজ্জুদ মিস না হয়, 2 রাকাত হলেও, বসে হলেও যেন আমরা এই অপরিহার্য আমলটি, আল্লাহকে পাওয়ার অপরিহার্য মাধ্যম যেন তাহাজ্জুদের নামাজ আমরা পড়তে পারি। সন্তানদেরকে এখন থেকে আমরা অভ্যস্ত করাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের কাউকে যেন আল্লাহর ওলি না বানিয়ে, আল্লাহ পাকের প্রিয় হওয়ার যে স্বাদ আছে, মজা আছে, সেই স্বাদ আস্বাদন না করি আল্লাহ আমাদের কাউকে যেন মৃত্যু না দেন। সকলে বলেন আমিন। আল্লাহ আমাদের সকলকে তাহাজ্জুদ গুজার হিসেবে কবুল করুন। চিৎকার করে বলেন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।